সোশ্যাল বিজনেস কনসেপ্টটা তো ভুয়া কনসেপ্ট। এই কনসেপ্টের অর্থ কি রে ভাই? অন্তর্বর্তী সরকার আমাদেরকে বলতেন যে আমরা খরচ কমাচ্ছি এবং তারা বড় বড় প্রজেক্টের খরচ হাজার হাজার কোটি টাকা কমিয়ে ফেলেছেন, এরকম একটা দাবি তারা করেছিলেন। এরপরে আমরা দেখলাম যে তারা খরচ কমান নাই, বরং টাকা বাঁচিয়ে হয়তো অন্যখানে খরচ করেছেন। তো এক ধরনের মুখে এক এবং মনে আরেক, অথবা মুখে এক অথবা কাজে আরেক, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এবং তার একটা নমুনা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কেননা শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা যে হামি একটা ডিজিজ তা নয়, অন্যান্য রোগের যে প্রতিরোধ এবং চিকিৎসার বিষয়টি সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি মনে হয় জনাব মাসুদ কামাল, বিএনপি কি আসলে এই বিষয়ে নমনীয় থেকে যাবে? কেননা আমরা জনাব শামসুজ্জামান দুদুকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে না, এটা তো একটা তদন্ত বিচার হওয়া উচিত, কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং ক্রিকেট বোর্ডের কেন বিদেশে আমরা যে বিশ্বকাপে ক্রিকেট খেলতে গেলাম না, সেই বিষয়ে একটা তদন্ত কমিটি আগেই তৈরি হয়েছে। কিন্তু এইগুলি তো আরো গুরুতর তদন্তের বিষয়, নাকি এটাকে এক ধরনের মানে এড়িয়ে যাওয়া যায়, যা হবার তা তো হয়েই গিয়েছে? আমার মনে হয় তদন্ত করা উচিত, করবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি সাধারণ মানুষের কাছে এটা একটা দাবি আছে, মানুষের দাবি যেগুলো তদন্ত হওয়া উচিত। প্রত্যেকটা অপচয় তদন্ত হওয়া উচিত। ছোটোখাটো অপচয়গুলিও কিন্তু এটা কিন্তু একটা মানসিকতা। দেখেন আমাদের এখানে প্রধানমন্ত্রী প্রেস উইং তো সবসময় থাকে। প্রেস উইংয়ের লোকদেরকে আইফোন 16 দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া, এগুলি কেন দিতে হবে? এখনও কি দেওয়া হচ্ছে? এটা কি নিয়মে পরিণত করা হলো? এবং ওই আইফোনগুলি কী হয়েছে? ওরা কি ফেরত দিচ্ছে? ওই সময় যারা পেয়েছিল ওই আইফোনগুলি ফেরত দেওয়া হয়েছে? দিয়ে দেওয়া তো উচিত, দিয়ে দেওয়া তো উচিত, কারণ তারা তো ওই দায়িত্বের বিপরীতে পেয়েছিল। তো আইফোনের দাম এখন একটা ভালো ল্যাপটপের চেয়ে বেশি। হ্যাঁ, তো এখন এগুলি তারা কেন করবে? করা তো উচিত। তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমানত, রাষ্ট্রের অর্থগুলো তাদের কাছে আমানত ছিল। তারা আমানত হয় কি জিনিসটা, যখন আপনার কোনো জবাবদিহিতার কোনো সম্ভাবনা না থাকে, আপনি যখন কিছু করবেন, আপনি কেউ কিছু জিজ্ঞাসা করবে না, তখন আপনার মধ্যে কিন্তু একটা বেপরোয়া ভাব চলে আসে। ওনাদের মধ্যে এগুলো ছিল, ওনাদের মধ্যে দেশের প্রতি, জাতির প্রতি ওনাদের মিনিমাম দায়বদ্ধতা ছিল না, মিনিমাম না। ওনাদের কোনো একজনকে এই উপদেষ্টার আচরণে আপনি দেখবেন না যে তারা দেশের জন্য ভাবছে, মানুষের জন্য ভাবছে, কি করা যায় ভাবছে, কিচ্ছু না। আমার আর একটা কৌতূহলী প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা দেখি যে যখন মানুষ উপদেষ্টা থাকেন বা দায়িত্বে থাকেন, তারা তখন ছুটে যান মানুষের পাশে দাঁড়াতে, অসুস্থ রোগীদের দেখতে চলে যান, দুর্ঘটনায় আক্রান্তদের বাড়িতে চলে যান। কিন্তু এই ব্যাপারটা কি তারা উপদেষ্টা না থাকলে আর করতে পারেন না? যেমন এই যে হামে আক্রান্ত হয়েছে এত শিশু, সেখানে অন্তর্বর্তী সরকারের সাথে জড়িত কোনো একজন ব্যক্তিও তাদেরকে দেখতে গিয়েছেন বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, মানে সংঘবদ্ধভাবে অথবা একা, এরকম কোনো ঘটনা কেন আমরা শুনি না? রাজনীতিবিদরা কিন্তু ক্ষমতায় না থাকলে অনেক সময় যান, কিন্তু আমাদের এই যে সুশীল সমাজের প্রতিনিধি, এত নোবেল, এত ডক্টরেট, ওনারা কেন এই কাজটা করেন না বলে আপনার মনে হয়? এটা প্রথমত এরা করেন, অন্য করেন। এক নম্বর তাদের সেই মানসিকতা নাই, দুই নম্বর হলো মায়ের খাওয়ার ভয় আছে একটা আর কি, এই কারণে যায় না। গেলে পরে আপনি সেটা মনে করেন যে মানুষ রিয়াক্ট করবে, প্রতিক্রিয়া জানাবে? রিয়াক্ট জানাবে তো, মানুষ দেখেন যাক না, ডক্টর যাক, নূরজাহান বেগম যাক। তবে নূরজাহান বেগমের চিকিৎসা খাতে মানে দেশের মানুষের জীবন গোল্লা যাক। এই বৃদ্ধ বয়সে ওনার পিছনে যে পরিমাণ খরচ সরকারের হয়েছে, উনি করেছেন সরকারের প্রতি, ওইটাও একটা হিসাব নেওয়া উচিত। আপনার কি মনে হয় যে তাকে ওখানে নিযুক্ত করার এটা একটা কারণ থাকতে পারে? যে হতে পারে ওনার বাল্যবন্ধু, ওনার আগে একই এলাকায় বাড়ি, তো একই পাড়ায় বাড়ি ওনাদের, ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের। এবং এই জন্য হয়তো ওনার একটা পার্সোনাল একটা দায়বদ্ধতা ছিল যে চিকিৎসা করানোর ক্ষেত্রে আমি একটু হেল্প করলাম না হয়। যিনি নিজে বাংলাদেশে সোশ্যাল বিজনেস করতে চান স্বাস্থ্য নিয়ে, তিনি কেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়? ভাই স্বাস্থ্য নিয়ে সোশ্যাল বিজনেস কেমনি করা হয়? স্বাস্থ্য নিয়ে সোশ্যাল বিজনেস কনসেপ্টটা যেন ভুয়া কনসেপ্ট। এই কনসেপ্টের অর্থ কী রে ভাই? ওনার জীবনে একটা সাফল্য আছে সোশ্যাল বিজনেসে, একটা সিঙ্গেল।